আপনি কি চাকরির বাজারে প্রবেশ করতে চাইছেন, কিন্তু বাজারে প্রবেশের আগে যে প্রস্তুতি দরকার তা কি পর্যাপ্ত হয়েছে? কিংবা যে কোনো একটি চাকরিতে আছেন, সেখান থেকে সামনে এগিয়ে যেতে চাইছেন? ক্যারিয়ার হিসেবে কোন পেশাটি আপনার জন্য মানানসই? এই সব প্রশ্নের উত্তর জানাতে আমাদের আয়োজন চাকরির বাজার। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে। আর পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি সাজিদ আরাফাত। আজ আমরা শুরুতে দেখে নেব এই সপ্তাহের সেরা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। শুরুতেই আমরা জানতে চাই, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ রাজস্ব খাতে 31 ক্যাটাগরির পদে জনবল নিয়োগ দেবে। 115টি পদে নিয়োগ দিতে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমরা এক নজরে সেই বিজ্ঞপ্তিটি দেখতে চাই। নবম থেকে 20তম গ্রেডের যে একটি এখানে তারা দিয়েছে, সেটি আমরা একটু দেখে নিতে চাই। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, প্রতিষ্ঠানের নাম এবং পদের নাম: সহকারী প্রকৌশলী, সহকারী স্থপতি, সহকারী প্রোগ্রামার, জনসংযোগ কর্মকর্তা। আমরা দেখছি অনেকগুলো পদ রয়েছে এখানে, পদ সংখ্যাও বেশ অনেকগুলো, যেটি বলছিলাম 115টি। এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক, স্নাতকোত্তর। প্রার্থীর ধরন আমরা দেখতে পাচ্ছি নারী এবং পুরুষ, অর্থাৎ উভয় ধরনের প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। বেতন ধরা হয়েছে 22,000 থেকে 53,060 টাকা, অর্থাৎ গ্রেড 9 বলা হচ্ছে, অর্থাৎ নবম গ্রেডের যেই বেতন কাঠামো, সেই কাঠামো অনুযায়ী কিন্তু এখানে বেতন উল্লেখ করা হয়েছে। চাকরির ধরন স্থায়ী এবং আবেদনের নিয়ম দেওয়া হয়েছে ডাকযোগে কিংবা সরাসরি। এবং আবেদনের শেষ সময় আমরা দেখতে পাচ্ছি 22 নভেম্বর 2025, অর্থাৎ আরও কিছুদিন সময় কিন্তু আছে। এই সপ্তাহে এটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যথেষ্ট সময় এখনও রয়েছে। যারা আবেদন করতে চান তারা কিন্তু সময় নিয়ে আবেদন করতে পারবেন। পরবর্তীতে দেখতে চাই, ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে সমন্বিত ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি 2025 প্রকাশ করা হয়েছে। উক্ত কমিটির তত্ত্বাবধানে রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক সিনিয়র অফিসার পদে 75 জনকে নিয়োগ দেবে। সেই যে বিজ্ঞপ্তিটি, সেটি আমরা এক নজরে দেখে আসব। যেটি বলছিলাম, রূপালী ব্যাংক পিএলসি, অর্থাৎ রূপালী ব্যাংক প্রাইভেট লিমিটেড কোম্পানি, সেটি প্রতিষ্ঠানের নাম, পদের নাম আমরা দেখতে পাচ্ছি সিনিয়র অফিসার। পদ সংখ্যা 75 জন, বেশ ভালো সংখ্যক পদ সংখ্যা রয়েছে সেখানে খালি। সেই খালি পদগুলোতে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক, স্নাতকোত্তর। বয়স সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে সর্বোচ্চ 32 বছর। বেতন আলোচনা সাপেক্ষে এবং চাকরির ধরন স্থায়ী। আবেদনের নিয়ম: ওয়েবসাইট, অর্থাৎ রূপালী ব্যাংকের যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করা যাবে। এবং আবেদন ফি উল্লেখ করা হয়েছে অফেরতযোগ্য 200 টাকা, এবং অনগ্রসর গোষ্ঠীভুক্ত যে প্রার্থী, সেই প্রার্থীদের জন্য 50 টাকা ধরা হয়েছে। এবং আবেদনের শেষ সময় দেখতে পাচ্ছি আমরা 10 নভেম্বর 2025। পরবর্তীতে আমরা আরও একটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে চাই। মেঘনা ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার, GO2 অফিসার যেটিকে বলে সংক্ষেপে, এই পদে জনবল নিয়োগ দেবে। এবং বিজ্ঞপ্তিটি 23 অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আমরা একটু দেখে আসতে চাই সেই যে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি, সেটি আমরা দেখতে পাচ্ছি। মেঘনা ব্যাংক পিএলসি, বিভাগের নাম ফ্যাক্টরিং অ্যান্ড ডিস্ট্রিবিউটর ফাইন্যান্স, পদের নাম অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতকোত্তর অথবা MBA, যেটি হয় ব্যাংকের ক্ষেত্রে কিন্তু MBA BBA-কে বেশি গুরুত্ব দেওয়া হয়, সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে। অন্যান্য যোগ্যতার কথাও কিন্তু এখানে বলা হয়েছে, অর্থাৎ মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অর্থাৎ এই যে অন্যান্য যে কাজগুলো রয়েছে সেগুলোতেও দক্ষতা থাকতে হবে তারা বলছে। এবং চাকরির ধরন আমরা দেখছি ফুল টাইম। প্রার্থীর ধরন নারী এবং পুরুষ উভয় ধরনের প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে 25 থেকে 35 বছর পর্যন্ত। কর্মস্থল ঢাকা, অর্থাৎ ঢাকার মধ্যে যেই মেঘনা ব্যাংকের শাখাগুলো রয়েছে সেখানেই তারা চাকরি করতে পারবেন। আবেদনের নিয়ম যথারীতি ওয়েবসাইট, এবং বেতন এখানে বলা হচ্ছে আলোচনা সাপেক্ষে। আবেদনের শেষ সময় 4 নভেম্বর 2025। পরবর্তীতে দেখে আসব বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক, যেটি NGO, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা এক নজরে দেখব ব্র্যাক আসলে তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটিতে কি কি উল্লেখ করেছে, কি চেয়েছে তারা। পদের নাম দেখছি আমরা সিনিয়র অফিসার, পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক। আমরা পরিসংখ্যান, গণিত এবং কম্পিউটার সায়েন্স যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে বেশি প্রাধান্য তারা দিচ্ছে। অন্যান্য যোগ্যতাও চাওয়া হয়েছে, যেটি তারা বলছে যে NGO সংস্থায় দক্ষতা, অর্থাৎ
ব্র্যাক একটি আন্তর্জাতিক মানের এনজিও এবং এখানে যারা আবেদন করবেন তাদের অন্যান্য যে যোগ্যতার কথা বলা হয়েছে, অন্যান্য এনজিওতে কাজ করার যে দক্ষতা, পূর্ব অভিজ্ঞতা সেটি চাওয়া হয়েছে। অভিজ্ঞতা কমপক্ষে 2 বছর চাওয়া হয়েছে। চাকরির ধরন আমরা দেখছি ফুল টাইম। প্রার্থীর ধরন নারী এবং পুরুষ। বয়সসীমা এখানে উল্লেখ করা নেই, যে কোনো বয়সী এখানে আবেদন করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষে এবং অন্যান্য সুবিধার কথা বলা হচ্ছে। উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য এবং জীবন বীমা, অর্থাৎ নির্দিষ্ট যে মাসিক বেতন সেটির বাইরেও কিন্তু অন্যান্য অনেকগুলো সুবিধার কথা তারা উল্লেখ করেছে। এবং আবেদনের নিয়ম, ওয়েবসাইট এবং আবেদনের শেষ সময় 2 নভেম্বর 2025। দর্শক, চাকরির বাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন চাকরির বাজার। এ পর্যায়ে দেখব আলফাতা পাবলিকেশনস যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই সপ্তাহে। প্রতিষ্ঠানটি সিনিয়র গ্রাফিক ডিজাইনার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে, সেটি আমরা এক নজরে দেখব। প্রতিষ্ঠানের নাম আলফাতা পাবলিকেশনস, পদের নাম সিনিয়র গ্রাফিক ডিজাইনার, পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে চারুকলা অনুষদ থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অথবা স্নাতক ডিগ্রি, অভিজ্ঞতা 5 বছর। চাকরির ধরন ফুল টাইম, কর্মস্থল যে কোনো স্থানে। প্রার্থীর ধরন চাওয়া হয়েছে নারী এবং পুরুষ, বয়স উল্লেখ নেই। বেতন আলোচনা সাপেক্ষে এবং অন্যান্য সুবিধার কথা এখানে কিন্তু বলা হয়েছে, তারা উল্লেখ করেছে। উৎসব বোনাস এবং প্রভিডেন্ট ফান্ড, অর্থাৎ নির্ধারিত যে বেতন কাঠামো তার বাইরেও বিভিন্ন সুযোগ সুবিধা তারা দেবে। আবেদনের নিয়ম যথারীতি ওয়েবসাইট, আলফাতা পাবলিকেশনসের যে ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল, সেখানে গেলে কিন্তু আবেদন যারা করবেন বা আবেদনকারী তারা এখানে আবেদনের সব নিয়মাবলী পেতে পারেন। আবেদনের শেষ সময় বলা হয়েছে 19 নভেম্বর 2025। অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি অর্থাৎ এসিআই তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কনজিউমার ব্র্যান্ড বিভাগ জোনাল সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি দিয়েছে, সেটি আমরা একটু দেখতে চাই। এসিআই কোম্পানি, যেটি আমরা সচরাচর বলে থাকি এসিআই প্রতিষ্ঠানের নাম আমরা দেখতে পাচ্ছি। বিভাগ কনজিউমার ব্র্যান্ড, পদের নাম জোনাল সেলস ম্যানেজার, পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিবিএ। অন্যান্য যোগ্যতার কথা বলা হয়েছে বিক্রয় কৌশল পরিকল্পনা এবং বাস্তবায়নের দক্ষতা থাকতে হবে। চাকরির ধরন ফুল টাইম, অভিজ্ঞতা চাওয়া হয়েছে 6 থেকে 10 বছর পর্যন্ত। প্রার্থীর ধরন নারী এবং পুরুষ উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারণ করে দেয়া উল্লেখ নেই বলা হচ্ছে। বেতন আলোচনা সাপেক্ষে এবং আবেদনের শেষ সময় 6 নভেম্বর 2025। এ পর্যায়ে দেখব শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড ডিভিশনাল সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে তারা বলছে, এবং আগ্রহীরা আগামী 18 নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। সেটি আমরা এক পলকে দেখব। আমরা যে তথ্যগুলো দেখতে পাচ্ছি এখানে, মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড প্রতিষ্ঠানের নাম, বিভাগ সেলস অ্যান্ড মার্কেটিং, পদের নাম ডিভিশনাল সেলস ম্যানেজার, পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক অথবা স্নাতকোত্তর, অভিজ্ঞতা 5 থেকে 7 বছরের। চাকরির ধরন ফুল টাইম, বেতন 40,000 থেকে 45,000 টাকা। বয়সসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে 28 থেকে 38 বছর পর্যন্ত। কর্মস্থল যে কোনো স্থান হতে পারে, অর্থাৎ ঢাকা, ঢাকার বাইরে তাদের যে এই মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের যে কর্মযোগ্য রয়েছে ঢাকার বাইরে, সেগুলোতেও কিন্তু কর্মস্থল হতে পারে তাদের। আবেদনের নিয়ম যথারীতি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং আবেদনের শেষ সময় দেওয়া হয়েছে 18 নভেম্বর 2025। দর্শক, এই পর্যায়ে চাকরির বাজারে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন চাকরির বাজার। দর্শক, চাকরির বাজারের প্রতি পর্বে আমাদের সাথে একজন নিয়মিত অতিথি উপস্থিত থাকেন, যার মাধ্যমে চাকরি প্রার্থীরা বিভিন্ন টিপস পেয়ে থাকেন। আজ আমাদের সাথে আছেন মোহাম্মদ তোবারক হোসেন, মার্কেটিং ম্যানেজার, খায়ের ইন্টারন্যাশনাল। কথা বলবো তার সাথে। খায়ের ভাই, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। আজকের আয়োজনে অনেক ব্যস্ততার মধ্যে এসেছেন। আমরা মার্কেটিং নিয়ে একটু কথা বলতে চাই। আপনি যেহেতু মার্কেটিং ম্যানেজার খায়ের ইন্টারন্যাশনালের, দীর্ঘদিন এই পদে আছেন এবং দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। আমরা অনেকগুলো চাকরির বিজ্ঞপ্তি দেখছিলাম আজকে, সেখানে কিন্তু মার্কেটিং ম্যানেজার চেয়েছে অনেকগুলো প্রতিষ্ঠান দেখছিলাম সেলসের, মার্কেটিংয়ের। সেই জায়গা থেকে আপনার কাছে জানতে চাই যে মার্কেটিংয়ের চাকরির বাজারটা এখন কেমন, আগে কেমন দেখেছেন, এখন কেমন দেখছেন আপনি? না, আমাদের তো ইন্ডাস্ট্রিগুলো আগে থেকে অনেক গ্রোথ হয়েছে। আগে আপনি যদি আরও আজ থেকে 5 বছর আগে যদি দেখতেন, আমাদের এখানে আপনার আইটি ইন্ডাস্ট্রি বলেন, আপনার টেক্সটাইল ইন্ডাস্ট্রি বলেন, সবগুলো ইন্ডাস্ট্রিতেই অনেক গ্রোথ হয়েছে। তো
তো ওই ক্ষেত্রে আপনার এখনকার বাজার আমি মনে করি আগের তুলনায় অনেক ভালো, এবং যারা এই ক্ষেত্রে আপনার স্কিল ডেভেলপ করে আসতেছে ওরা ভালো করতেছে এখন মার্কেটে সবাই। স্কিল ডেভেলপের কথা বলছেন, কি কি স্কিল থাকতে হয়, বা আপনারা যখন নিয়োগ দেন বা অন্যান্য বড় বড় কোম্পানি যখন নিয়োগ দেয় সেক্ষেত্রে আসলে তারা কোন কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেয়? আমাদের এখানে আপনার যদি আপনি টেক্সটাইল ইন্ডাস্ট্রির কথা যদি আমি বলি, তো টেক্সটাইল ইন্ডাস্ট্রি যে পড়াশোনাগুলো যেখানে করে ওরা হচ্ছে আপনার ওইখানে একটা ফ্রি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং থাকে ওদের। ওই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে যদি ওরা ভালোভাবে যদি আপনার কভার আপ করে আসে, প্লাস হচ্ছে আপনার যখনই ওদের কারিকুলামের পড়াশোনা যখন শেষ হবে তখন হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি যে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো আছে এদের এখানে আপনার প্রতিনিয়ত হচ্ছে আপনার ইন্টার্নির জন্য হচ্ছে নিয়োগ দেয়। তো ওই শর্ট টার্মের ইন্টার্নি হয়, লং টার্ম ইন্টার্নি হয়। যদি আপনার ওরা ভালোভাবে যদি ইন্টার্নিগুলো কমপ্লিট করে তাহলে হচ্ছে ওরা মার্কেটে এসেও অ্যাডাপ্ট করতে পারবে ভালোভাবে। আমরা দেখছিলাম অনেকগুলো বিভিন্ন বড় বড় কোম্পানি তারা যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে এমনিতেই শিক্ষাগত যোগ্যতার একটা কথা বলেছে, তার বাইরেও বিভিন্ন দক্ষতা তারা চায়, যেমন বিক্রয়, টার্গেট বেঁধে দেওয়া কিংবা কমিউনিকেশন স্কিল, এগুলো কিন্তু চাই। এগুলো কতটা গুরুত্বপূর্ণ? টার্গেটের বিষয়টা আমরা যেভাবে আসলে বলি যে আমি হচ্ছে এরকম একটা টার্গেট আমি সেট করে দিচ্ছি, ওইরকম টার্গেট সেট করে দিচ্ছি, আমরা ওইভাবে চিন্তা না করে যদি আমি বলি যে হচ্ছে মার্কেটার, ও মার্কেটে যখনই আসতেছে বা হচ্ছে যে আমি আরেকজনের কাছে যখন আমার প্রোডাক্টটা বিক্রি করব তখন আমি চিন্তা করব যে এটা আমার কোম্পানির টার্গেটের জন্য করব না, আমি আমার জন্য আমার অ্যাচিভমেন্টের জন্য কিভাবে করব, ওই হিসাবে আমরা যদি ক্যালকুলেশন করে যদি আমি মার্কেট প্রমোট করতে পারি প্রোডাক্টকে উপযুক্তভাবে, তাহলে অবশ্যই এটা আমি সাকসেসফুল আসবো। ওইখানে টার্গেটের বিষয়টা তখন আর অত আপনার হচ্ছে গায়ে লাগবে না যে একটা বিশাল টার্গেট অ্যাচিভ করার জন্য আমি বসে রয়েছি, এরকমটা মনে হবে না আমার কাছে। তরুণ যারা আসতে চায় এই পেশায় তাদের জন্য আপনি কি বলবেন? কেমন আগ্রহ দেখেন তাদের মধ্যে? তরুণদের তো এখন অনেক আপনি জানেন যে এখন বাচ্চাদেরও গ্রোথ অনেক বেশি। আপনার হচ্ছে টেকনোলজি এত বেশি পরিমাণ আমাদের আপডেট হয়েছে, যেটার জন্য আপনার যখনই পড়াশোনার পাশাপাশি ওরা অনেক কিছু বাইরের বিশ্বের বা আমাদের দেশীয় প্রযুক্তির অনেক কিছু দেখতে পারে। তো ওরা এটার সাথে অ্যাডাপ্ট হয়ে আপনার যদি নিজের মেধাকে যদি আপনার ভালোভাবে গুরুত্ব দিয়ে যদি কাজ করে তাহলে অবশ্যই ওরা ভালো করতে পারবে ইন্ডাস্ট্রিতে। ওরকম স্কোপ, ওরকম ইন্ডাস্ট্রি আমাদের দেশে এখন অনেক গ্রোথ করতেছে। আর্থিক নিশ্চয়তাটা কেমন মার্কেটিং ডিপার্টমেন্টগুলোর? অনেক ভালো। অন্যান্য জবের ফ্যাসিলিটিস থেকে আমি মনে করি মার্কেটিং ডিপার্টমেন্টে অনেক আর্থিক ফ্যাসিলিটিস ভালো। মার্কেটিংয়ের পড়াশোনার ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি কিছু বলতেন, যারা আমাদের এখন তো আছেই বিশ্ববিদ্যালয়গুলোতে এবং এর বাইরেও বাইরে অনেকগুলো কোর্স করে থাকেন, ডিজিটাল মার্কেটিং এখন ডিজিটাল মার্কেটিং এর अवेलेबल কোর্স আছে। আপনি হচ্ছে সরকারও হচ্ছে যে A2I একটা আর্নিং এন্ড লার্নিং প্রজেক্টেও আপনার অনেকগুলো কোর্স করায়। তো এটা নিয়ে খুব বেশি ভাবার নাই, আপনার জাস্ট পড়তে হবে, জানতে হবে আর কাজ করতে হবে, এটুকুই। যখন মার্কেটিং এর জন্য নিয়োগগুলো দেয়া হয় তখন আসলে মেধার মূল্যায়নটা কিভাবে করেন? আপনি নিশ্চয়ই এই ধরনের নিয়োগ বোর্ডগুলোতে ছিলেন, যেহেতু দীর্ঘ অভিজ্ঞতা আপনার, সেটি নিয়ে একটু জানতে চাই। এখানে আমরা বেসিকটাই বেশি দেখি। যখন আপনার হচ্ছে একটা ছেলেকে আমরা নিয়োগ দিতে চাই তখন হচ্ছে ও দেখি যে আসলে ওর মার্কেটের বর্তমান যে পরিস্থিতি আছে এই পরিস্থিতির সাথে ও কতটুকু অ্যাডাপ্ট, ও কতটুকু হচ্ছে এই পরিস্থিতি কভার আপ করতে পারবে, এটাই আমরা সব থেকে বেশি গুরুত্ব দিই। কারণ আপনি যদি ঠিকমতো কথাই না বলতে পারেন, উপস্থাপনই না করতে পারেন প্রোডাক্ট নিয়ে, তো আপনি আসলে মার্কেটে যে কিছু করতে পারবেন না। তো এই দিকগুলাই আমরা বেশি দেখে থাকি আর কি। এই যে উপস্থাপনের কথা বলছিলেন বা কথা বলার কথা বলছিলেন, এটা তো যোগাযোগ দক্ষতার মধ্যেই পড়ে, কমিউনিকেশন স্কিলটাই বেশি। এর জন্য আলাদা কি ধরনের পরামর্শ দেবেন আপনি? আপনার কাছ থেকে তরুণরা কি পরামর্শ রয়েছে আপনাদের? আমাদের থেকেও এখন তরুণ যারা আসতেছে এরা আমাদের থেকে অনেক বেশি স্কিলড, কমিউনিকেশন স্কিল অনেক বেশি ওদের। কারণ আপনি জানেন যে টেকনোলজির সাথে সাথে আমাদের দেশে প্রযুক্তির সাথে সাথে ছেলেপেলে অনেক বেশি শিখতেছে। তো আমি মনে করি এটা নিয়ে খুব বেশি বলার নাই, যে জাস্ট হচ্ছে টেকনোলজি এরকম আপডেট হচ্ছে, ওরাও এটার সাথে আপডেট হবে আর শিখবে, এবং এটাই হচ্ছে মার্কেটে ডেভেলপ করবে। ভবিষ্যৎ কেমন দেখেন মার্কেটিং সেক্টরের? অবশ্যই ভালো। দেশের পরিস্থিতির সাথে সাথে আমি মনে করি আরও ভালো কিছু হবে সামনে, অবশ্যই।
অনেক ধন্যবাদ আপনাকে তোবারক ভাই। নিশ্চয়ই আমরা আগামী দিনে আরো কথা বলবো আপনাদের এই ইনশাআল্লাহ চাকরির ক্ষেত্র নিয়ে। আপনাকে অনেক ধন্যবাদ এখন টেলিভিশনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরিরবাজার@এখন.tv। শেষ করছি। চাকরির বাজার এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/echontv।